এই গার্মেন্টস শিল্পকে নিয়ে অনেক রকম মানে রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্র চলে। অনেক মানুষ শিকার হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র চলে। যেমন কিছুদিন আগে একটি দল তারা অ্যানাউন্স করলো যে মেয়েদের ৫ ঘন্টা কর্মসংস্থান রাখতে চায় তারা। রাখতে চায়। আচ্ছা, মেয়েরা সবচেয়ে বেশি বাংলাদেশের কোন সেক্টরে চাকরি করে? অবশ্যই গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে। সেক্টরে। একটা হিউজ অ্যামাউন্ট অফ হিউজ কোয়ান্টিটি হ্যাঁ, মেয়েদের একটা কোয়ান্টিটি যেটা যারা গার্মেন্টসে জব গার্মেন্টস করে। সেক্টরে। ফ্যাক্ট এখানে যে দেশের উন্নয়নে কিন্তু খুবই বাধাগ্রস্ত হবে যদি দিনে ৫ ঘন্টা করে ৮ ঘন্টার ডিউটি যদি ৫ ঘন্টা করে করা হয়। যেমন আ বাকি সময়টা কিন্তু নষ্ট। আচ্ছা, তাহলে এতে করে কি হবে? বাংলাদেশের উন্নয়নের 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 অগ্রযাত্রায় কিছুটা পেছায় গেল। বাধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ধরুন মনে করুন যে আপনি আ আ মনে করুন আপনি একজন মালিক, গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরির এর মালিক ইন্ডাস্ট্রিয়াল মালিক। মালিক। এখন আমি আছি, সাথে একটা মহিলা আছে যারা দুজনে আপনার ফ্যাক্টরিতে কাজ করে। কাজ করি। আচ্ছা, এখন আমাদের দুজনকে সমান বেতন দিতে হবে আপনাকে। এখন আপনি যখন দেখলেন যে আমি আমাকে ৮ ঘন্টা চাকরি করে যে বেতন দিবেন তাকে ৫ ৫ ঘন্টা ঘন্টা চাকরি করে চাকরি করে একই বেতন একই দিতে হবে। বেতন দেওয়া আপনি হচ্ছে। কাকে হায়ার করবেন? আমাকে না তাকে? অবশ্যই যারাকে ৮ ঘন্টা আমি আমাকে হায়ার করবেন। আচ্ছা, যদি আমাকে হায়ার করেন তাহলে নারীর ক্ষমতায়ন এই জিনিসটা কিন্তু থাকলো না। রাইট। নারীদের ওই দিন শেষে ওই ঘরেই আটকে থাকতে হলো। কারণ আপনি তো চাইবেন না যে একই বেতনে আপনার ইন্ডাস্ট্রিতে কম সময় দিকে এরকম কিছু থাকুক, তাই না? আচ্ছা, আচ্ছা। এটা একটা ব্যাপার। তো এতে করে কিন্তু নারীর ক্ষমতায়ন তো যাবেই, পাশাপাশি তারা আবারও ওই কর্ম থেকে দূরে সরে আসবে। দূরে সরে তো আসবে। এই পলিসিগুলো তো ঠিক না।